হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ প্রায় 1.5 মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করিনি। তার একটাই কারণ যে আমি যে ফোনটা ইউজ করতাম সেই ফোনটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে বলতে পুজোর সময় এত ভিডিও করেছি, এত ফটো ভিডিও উঠেছে যে পুরো ফোনের স্টোরেজ ফুল। শুধু এটাই নয়, পুজোর সময় এত বৃষ্টিতে ভিজেছি, পুজোর আগে পরে অনেক বৃষ্টিতে ভেজা হয়েছে, সাথে আমার ফোনটাও ভিজেছে। তো তার জন্য পুরো ফোনের ভেতর জল ঢুকে ফোনটার স্ক্রিনটা পুরো গ্রিন হয়ে গিয়ে পুরো কালো কালো হয়ে গেছিলো, যার জন্য ফোনটা ইউজ করা যাচ্ছিলো না। এক ক্লিক করছিলাম আর এক হয়ে যাচ্ছিলো, তার জন্য একদমই ইউজ করতে পারছিলাম না। 1.5 মাস হয়ে গেছে ফোনটা খারাপ হয়ে গেছে। কিন্তু তা বলে এতদিন আমি খালি হাতে ছিলাম না। আমার কমার্সের টিচার, মানে আমি যেখানে পড়তে যাই সেখানে টিচার আমাকে একটা ফোন দেয়। তিনি নতুন ফোন কিনেছেন, তাই স্যারের আগের ফোনটা আমাকে দিয়েছিল কয়েকদিন চালানোর জন্য, যে আমি যখন নতুন ফোন কিনবো স্যারকে তখন ফোনটা ফেরত দিয়ে দেবে, এরকম কথা হয়। স্যার আমাকে ফোনটা দেয়। মানে তোমরা ভাবো কোথায় এরকম টিচার পাওয়া যাবে যে নিজের ফোনটা তার স্টুডেন্টকে দিয়ে দিচ্ছে যে ইউজ কর। মানে তার মধ্যে সব ইমেল আইডি ফিমেল আইডি সব ছিল। মানে পুরো বিশ্বাসের সাথে আমাকে দিয়ে দিয়েছিল ফোনটা, যে বিশ্বাস ছিল যে আমার মানে কিছু করার নেই, ঠিক আছে, আমি কিছু করব না, এরকম একটা বিশ্বাস নিয়ে আমাকে স্যার ফোনটা দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা বিশ্বাস করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা পাশে থাকার জন্য। এই 1.5 মাস আমি স্যারের ফোনটা নিয়েই ছিলাম। কিন্তু স্যারের ফোনটাও একটু প্রবলেম ছিল, মানে স্টোরেজের বিশাল প্রবলেম ছিল। কোনো নতুন ফটো যদি হোয়াটসঅ্যাপে আসতো সেটা ডাউনলোড করতে পারতাম না, বা আমি কোনো ফটো তুলতে পারতাম না। এরকম নিয়েই চলছিল। কিন্তু ফোন আসছিলো, হোয়াটসঅ্যাপ করতে পারছিলাম, সব কিছুই করতে পারছিলাম, শুধু ফটোটাই তুলতে পারছিলাম না। ওই ফোনটা নিয়ে আমি 1.5 মাস কাটিয়েছি। তো এখন আমাকে বাবা এই আগের সপ্তাহে করে বললো যে তুই কি ফোন কিনবি, কি দেখেছিস আমাকে বল। তো আমি দেখেছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে আমার বাজেট অতটা নয়, খুব জোর হলে। আর আমার বাবা ওই বেশি টাকা দিয়ে ফোন কেনা একদমই পছন্দ করে না, ওই 20-20-র মধ্যে হবে এরকমই পছন্দ করতো, ঠিক আছে। তো আমি তাই দেখেছিলাম যে ঠিক আছে 20-র মধ্যে আর ভালো ক্যামেরা, আমি যেহেতু ব্লগ বানাই তো ভালো ক্যামেরার কী ফোন পাওয়া যাবে। তাই আমি মানে অনেক সবাইকে জিজ্ঞাসা করে আমি ভেবেছিলাম IQ Z10 আর কিনবো, তো ভালো ক্যামেরার ফোন। বাবাকে বলতে বাবা বললো না, এই ফোনটা নেওয়া যাবে না, কারণ এই ফোনটা কোনো স্টোরে, মানে আমার বাবা ভিভো স্টোর থেকেই ফোন কেনে, খুব চেনাশোনা একজন আছে তার, সেখান থেকেই কেনে। তো বাবা বলেছিল ভিভোর মধ্যে, ভিভো মানে ওরকম ভিভোর কিছু হলে দেখ। এবার IQটাও ভিভো স্টোরেই পাওয়া যেত, কিন্তু বাবা কিনবে না, ওই ফোনটা কিনবে না, ঠিক আছে। বলছে প্রসেসর ভালো না, এই ভালো না, সেই ভালো না, এই ফোনটা কেনা যাবে না। বাবা একটা বলেছিল ভিভো Y31 Pro, ওটা অর্ডার দেওয়া হয়ে গেছিলো, ঠিক আছে। বাবা তারপর আমাকে বলছে ওটা আমার অর্ডার দেওয়া হয়ে গেছে। আমি বলছি এটা আমি নেবো না, কারণ ওই ক্যামেরাটা আমাকে অনেকেই বলেছিল, আমার একটা দাদা আছে সে বলেছিল যে ক্যামেরা কোয়ালিটিটা অতটা ভালো না, আর আমার ক্যামেরা তো দরকার, আমি কোনোদিনও সেরকমভাবে ভালো ক্যামেরার ফোন ইউজ করিনি। এই জন্য বলেছিলাম আমার ভালো ক্যামেরা একটা ফোন লাগবে। ওই যে বলেছিলাম, কালকে সন্ধ্যেবেলা আমাকে ফোন করে বলছে যে তুই কোথায় আছিস। আমি বললাম বাড়িতে আছি। আর আমার এতটা ভাগ্য ভালো যে আমি কোনোদিন সন্ধ্যেবেলা বাড়িতে থাকি না, ঠিক আছে, নাই পড়তে যাই, নাই নাচে যাই, এরকম কিছু একটা কোথাও যাই। কালকে আমি বাড়িতে ছিলাম, আর কালকে বাবা ফোন করে বলছে যে কোথায় আছিস, আয়, ঠিক আছে। গেলাম, বললাম কোথায় যাবো, বলছে আয় না। বলতে দেখি একটা ভিভো স্টোরে নিয়ে গেছে, ঠিক আছে। গিয়ে দেখছি এই কভারটা, ঠিক আছে, এই বক্সটা রাখা আছে। এবার আমি ভেবেছি যে এটা হয়তো অন্য কেউ নেবে তাই রাখা আছে। হঠাৎ করে যে দোকানের দাদাটা সে বলছে যেটা আনবক্স করা। আমি বলছি এই ফোনটা, মানে আমি এটা দেখে রেখেছি, মানে দেখেছিলাম যে এটার অনেক প্রসেসর বলো, ক্যামেরা কোয়ালিটি, স্টোরেজ ফোটো সব মানে খুব ভালো এই ফোনটা, ঠিক আছে। এখন লঞ্চ হয়েছে নিউ। তো আমি বলছি যে এই ফোনটা, মানে আমি তো ভেবেছিলাম বাবা মাকে 20K এর ভেতরে কিনে দেবে, বা ওরকম বেশি দামের ফোন দেবে না বা কিছু। আমি গিয়ে দেখি এই ফোনটা, মানে আমি বাবাকে ফুল চেয়েছিলাম, বাবা আমাকে ফুলের গাছ এনে দিয়েছে, এরকম একটা ব্যাপার। আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। আনবক্সিং ভিডিওটা দেখলে বুঝতে পারবে, মানে আমার হাত পা লিটারালি থরথর করে কাঁপছিল যে আমি কী করবো, কিচ্ছু বুঝতে পারছিলাম না। মানে আমি সব ভুলে যাচ্ছিলাম যে কোথা থেকে কাটবো, এখান থেকে কাটবো। আমার খালি ভয় লাগছে যদি পড়ে যায়, মানে বাঁদরের গলায় মুক্তোর মালা হলে যেরকম হয়, মানে আমি মানে এই ফোন ইউজ করবো, আমি তো ভাবতেই পারছি না যে আমি এই ফোন ইউজ করতে পারবো বলে। আর এখন সেই ফোনেই আমি ভিডিও করছি, মানে আলাদাই একটা ফিলিংস হচ্ছে। যাই হোক, তো এখন আমার ফাইনালি আমার নিজস্ব বাহন এসেছে। মানে নিজস্ব বলতে আরও বেশি খুশি হচ্ছি, তার কারণ এটা আমার পুরো পার্সোনাল নিউ ফোন। আমি 2021-এ ফোন কিনেছিলাম, তখন আমার মায়ের ফোন, সেটা আমার ফোন নয়, মায়ের নিউ, মানে তার আগে মা সুইচ অফ ফোন ইউজ করতো। সেই 2021-এ আমাদের ফার্স্ট স্ক্রিন টাচ ফোন আসে বাড়িতে। তো সেটা ওই নর্মাল ওই কমাদামি সেই স্যামসংয়ের ফোনগুলো, গ্যালাক্সি ওরকম টাইপের, ঠিক আছে। তো ফোন কিনেছিলাম। তারপর 2023-এ এসে বাবা নতুন ফোন কেনে, আর বাবার যে ফোনটা সেটা আমাকে দিয়ে দেয়। ওই একটা আমার পার্সোনাল ফোন হয়, ওটা আমার ফার্স্ট পার্সোনাল ফোন, কিন্তু সেকেন্ড হ্যান্ড। আর তারপর ওইটাই এতদিন চালাতাম, ওইটাই এখন খারাপ হয়ে গিয়ে আমার নিজস্ব প্লাস নতুন। মানে আমি পুরো এক্সাইটেড হয়ে যাচ্ছি, আমি কী বলবো, কোথা থেকে স্টার্ট করবো আমি কিছু বুঝতে পারছি না। আমার হাত পা লিটারালি কাঁপছে যে আমার নিজস্ব নতুন ফোন আমি পেয়েছি। মানে থ্যাংক ইউ সো মাচ বাবা আমাকে এতটা ভালোবাসার জন্য,
অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ স্যার আমার এতটা পাশে থাকার জন্য। এই একটা মাস আপনার ওই ফোনটা আমাকে অনেক সাহায্য করেছে। ওই ফোনটা না থাকলে আমি কি কোথায় যাচ্ছি না যাচ্ছি কাউকে কিছু জানাতে পারতাম না, ফোন করতে পারতাম না, কিছু করতে পারতাম না। আপনার জন্য আমি ফোনটা পেয়েছি, ইউজ করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। তো এবার থেকে আমি চেষ্টা করবো রোজ ভ্লগ দেওয়ার, রোজ ভিডিও ছাড়ার। আমি তো ল্যাটখোর, মানে পুজোর যে ভিডিওগুলো সেইগুলো আমাকে এখন বসে বসে আমি মানে এডিট করবো, মানে কষ্ট করে করেছি, আমি এখনই ছাড়বো। 1-1.5 মাস হয়ে যাক পুজোর, 2 মাস 3 মাস পেরিয়ে যাক, তাও আমি পুজোর ওই ভ্লগগুলো ছাড়বো। যদি ওই ফোনটাও আবার সারাতে দিয়েছে, ওই ফোনটা সারানো হয়ে গেলে ওই ফোনেই ভিডিওগুলো থাকবে। ওই ফোনে ভিডিওগুলো যদি থাকে, যদি পাই ভিডিওগুলো, তাহলে আমি অবশ্যই পুজোর ভ্লগগুলো শেয়ার করবো। কারণ পুজোর পঞ্চমী থেকে কোনো ভিডিও দেখতে পাবে না আমার, কারণ আমার ফোন তখনই খারাপ হয়ে গেছিলো, মানে লক্ষ্মী পুজোর পর খারাপ হয়ে গেছিলো, কিন্তু এডিট করবো যখন তখন ফোন নেই। আর একটা তোমাদের ফিচার দেখাই, যেটা আমি এখন দেখলাম, মানে কালকে ফোনটা আনা হয়েছে, কালকে থেকে দেখিনি, এখন হুট করে ভিডিও করতে গিয়ে দেখছি। আমি যখন থেকে ভেবে রেখেছিলাম ফোন কিনবো, এই বছরে আমার ফোন কেনার ইচ্ছা ছিল, শুধু মমতা দিদি যে টাকাটা দেবে সেই টাকাটা অ্যাড করে আর বাবা কিছু দিয়ে ওই 20-25-এর মধ্যে কেনার ইচ্ছা ছিল। কিন্তু মমতা দিদি এখন অবধি আমাদের কোনো টাকা দেয়নি, ঠিক আছে। তো সেই টাকাটা ছাড়াই আমার বাবা আমাকে ফোন কিনে দিয়েছে। তো আমি যখন থেকে ভেবে রেখেছিলাম ফোন কিনবো, তখন থেকে ভেবে রেখেছিলাম আমি যেহেতু ভ্লগ বানাই, আমার ওরকম মানে ভিডিও, আমি ধরো সেলফি ক্যামেরা এখন ভিডিও করছি, তারপর আবার ব্যাক ক্যামেরা করতে গিয়ে না সে অফ করে করতে হয়। আমি কয়েকজনের ফোনে, বিশেষ করে সম্ভবত স্যামসংয়ের ফোনগুলোতে দেখেছিলাম ওই ফিচারটা আছে যে ভিডিও অন করার সত্ত্বেও ওই পাশে একটা মানে অপশান থাকবে, সেটা দিয়ে ব্যাক ক্যামেরা করা যাবে। আমি সবসময় চেয়েছিলাম যে ওরকম সিস্টেমের একটা ফোন কিনবো। সবাইকে জিজ্ঞেস করছি, সবাই বলছে ওইগুলো স্যামসংয়ের ফোনেই পাওয়া যাবে। হুট করে আমি দেখি যে এই ফোনেও সেই ফিচারটা আছে, মানে আমি এখন ভিডিও করছি, আমি দেখাতে পারবো। দেখো বাইরের দৃশ্যটা দেখো, আরে আমাদের পাশের বাড়িতে এরকম পুরো ফুল গাছে ভর্তি গাইস। তো আমি একটা ভিডিওতেই ভিডিও ব্যাক করতে পারবো, সেলফি কারণে একসাথে সব কিছু পেয়ে গেছি, তার জন্য অনেক কিছু হারাতেও হয়েছে, সেসব আর কিছু বলছি না। তো ঠিক আছে, এখন থেকে ভিডিও করা মানে ভিডিও নিয়েই থাকবো, ভ্লগ বানাবো, ভ্লগ পোস্ট করবো, নাচবো গাইবো, এইসব নিয়েই থাকবো, আর কিছু নিয়ে ভাববো না। তো টাটা, দেখাচ্ছে নেক্সট ভ্লগে।